বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন নেতৃত্বে আসছে। বড় ধরনের পরিবর্তন অপেক্ষায় রয়েছে। বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছরের মেয়াদ শেষ হলে এবার দলের নেতৃত্বের জন্য নতুন একজন আমির নির্বাচন করা হবে, যিনি আগামী সময়ে দলকে নেতৃত্ব দেবেন। পরবর্তী আমির কে হবেন এবং তাকে কিভাবে নির্বাচিত করা হবে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দলের আশা, নতুন আমির জামায়াত এবং কেন্দ্রীয় মজলিসের এই দুটি গুরুত্বপূর্ণ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন। গত বছর জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। তারপর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে। দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগ শাসনের সময় জামায়াত ইসলামী রাজনৈতিকভাবে অনেকটাই নীরব ছিল, কিন্তু পরিস্থিতি পাল্টে যাওয়ায় দলটি আবারও রাজনীতির মঞ্চে সক্রিয় হতে যাচ্ছে। বর্তমানে আমির ডক্টর শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে আসন্ন ডিসেম্বর মাসে, তাই এখন সময় এসেছে নতুন আমির নির্বাচন করার। দলের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংগঠনের মেয়াদ ৩ বছর, যা শেষ হওয়ার আগেই নির্বাচন সম্পন্ন করতে হয়। চলতি বছরের অক্টোবরের মধ্য থেকে নভেম্বরের মধ্য পর্যন্ত দলের অভ্যন্তরীণ প্রস্তুতি চলছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, দলের ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ইতিমধ্যেই কাজ শুরু করেছে। সম্ভাব্যভাবে আমিরের জামায়াত এবং কেন্দ্রীয় মজলিসের এই দুটি নির্বাচন একসাথে অনুষ্ঠিত হবে। নতুন নেতৃত্বের শপথ এবং আনুষ্ঠানিক কার্যক্রম ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে। নির্বাচনের পদ্ধতি সম্পর্কে তিনি জানান, প্রথমে কেন্দ্রীয় মজলিসে গোপন ভোটের মাধ্যমে ৩ জনকে প্যানেল হিসেবে নির্বাচিত করা হয়। রোকনরা গোপন ভোটে এই ৩ জনের মধ্যে যে কোনো একজনকে বা প্যানেলের বাইরে কাউকেও ভোট দিতে পারেন। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তি পরবর্তী আমির হবেন। তবে নতুন আমির কে হবেন তা নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। নির্বাচনের পুরো প্রক্রিয়া গোপন ও গণতান্ত্রিকভাবে সম্পন্ন হবে।